একটা স্বপ্ন পূরণ করেছি। স্বপ্নটা হচ্ছে খুব ইচ্ছে ছিল কলিন্সের সাথে এরকম বৃষ্টিতে ভিজবো এবং রিক্সায় ঘুরবো। তো সেটা কাকতালীয়ভাবে হলেও স্বপ্নটা পূরণ হয়েছে। প্রচুর বৃষ্টি পড়ছিল, গিয়েছিলাম একটু শপিংয়ে। শপিং থেকে বের হয়ে রিক্সায় এরকম ভিজতে ভিজতে চলে যাচ্ছিলাম কোথায়? যাচ্ছিলাম হচ্ছে রেস্টুরেন্টের খোঁজে। খুব কাচ্চি খেতে ইচ্ছে করছিল আর আমার খেতে ইচ্ছে করছিল রোস্ট পোলাও। তাই চিন্তা করছি কোথায় যাব কোথায় যাব। যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। কারো বিয়ে ক্র্যাশ করতে না, বিয়ে বাড়ির রেস্টুরেন্টে গিয়েছিলাম। বিয়েবাড়ির রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর করে সাজানো, বাট আমার কাছে একটু ময়লা লেগেছে, সব জায়গায় একটু ধুলো ধুলা ছিল। যাই হোক, মনে হয় এখন আমরা যে টাইমে গিয়েছিলাম সে টাইমে লোকও ছিল না। বাট যাই হোক, যাওয়ার পরে খাবার অর্ডার দিলাম এবং এই বিল্ডিংয়ে হচ্ছে আমার অনেক স্মৃতি। তো কলিন্সের সাথে যেহেতু আমার ফ্রান্সেই পরিচয়, ফ্রান্সেই বিয়ে, ওর সাথে কিন্তু আমার ঢাকায় বাংলাদেশে তেমন একটা স্মৃতি নেই। যা স্মৃতি তা এখন ক্রিয়েট করছি। তো ওর সাথে অনেক কথা বলছিলাম খাবারটা অর্ডার দিয়ে। খাবার অর্ডার দেওয়ার পরে আস্তে আস্তে অনেক সময় লাগলো, প্রায় 30 মিনিটের মতো। বাট বাংলাদেশে দেখেছি জিনিসটা খুবই নর্মাল, খাবার দেরিতে দেয় এবং সবাই সেটা খুব নর্মালিই নেয়। আমাদের এখানে এত খাবার দেরিতে দিলে তো মনে হয় কাস্টমার উঠে চলেই যাবে। যাই হোক, বাংলাদেশে যেহেতু গেছি মজা করতে, তাই ভালোই লাগছিল। খুব এনজয় করছিলাম আমাদের ডেটটা, কেউ নেই, শুধু আমি আর কলিন্স। আর মনে হচ্ছিল আমরা বিয়ে করিনি, আমরা ডেটে এসেছি। যাই হোক, ছেলের কথা মনে পড়ে খারাপও লাগছিল। তো খাবারটা ছিল অসাধারণ। যদিও আমি বিয়েবাড়ি খুব একটা ভালো রিভিউ পাইনি, বাট হয়তো বা আমাদের এখানে এরকম পাওয়া যায় না, তাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। জানি না কারণটা কি, বাট খাবারটা ছিল অসাধারণ। গরুর মাংসটা যেমন মজা ছিল, রোস্টটা তো ফাটাফাটি ছিল, রেজালাটাও কিন্তু সেই ছিল। সো খাবারটা তৃপ্তি নিয়ে খেলাম, অনেক মজা ছিল। তারপরে ওইখান থেকে বের হয়ে গেলাম। তারপরে সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম চার্চে, কারণ সেটা ছিল পূর্ণ বৃহস্পতিবার। প্রিয়ানার সাথে গেলাম তেজগাঁও চার্চে। আর অনেক বছর পরে, 9 বছর পরে বাংলাদেশে ইস্টার পাবো, তাই কোনোটা অকেশন আমি মিস করতে চাই না, প্রত্যেকটা অকেশন আমি উপভোগ করতে চাই। খুব সুন্দর একটা দিন কাটালাম, ঈশ্বরকে ধন্যবাদ। বাংলাদেশে আমাদের পুরো জার্নিটাই এবার অনেক সুন্দর ছিল। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইস্টারের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ভালো রাখবেন, মন ভালো রাখবেন। বাই।